পিচে সামান্য বাউন্স থাকলেই অথবা পিচ কিছুটা স্লো হলেই টি-20-র স্পেশাল খ্যাতনামা ব্যাটাররা চোখে সর্ষে ফুল দেখছে। এদিন টস জিতে বোলিং দিয়েছিলেন পাঞ্জাব অধিনায়ক শাম কারণ, তার ফলও পাচ্ছিলেন হাতে নাতে। শুরুতে আর্শদীপ সিং ফিরিয়ে দেন চেন্নাই ওপেনার অজিঙ্ক রাহানেকে। তারপর ড্যারিয়েল মিচেল ও ঋতুরাজের জুটি 32 বলে 57 রান তুললেও আর কোনো জুটি থিতু হতে পারলেন না। শিবম দুবে 0, মঈন আলী 20 বলে 17, মিচেল সাটনার 11 বলে 11 ও শার্দুল ঠাকুর 11 বলে 17 রান করলেন। কেউই তার বেশি রান পেলেন না আজ। মহেন্দ্র সিং ধোনি 1 বলও দাঁড়াতে পারলেন না ক্রিজে। 0 রানে বোল্ড আউট হয়ে ফিরে গেলেন তিনি। একমাত্র রবীন্দ্র জাদেজা কুল রক্ষা করে লড়াই চালিয়ে গেলেন। তার দুর্দান্ত 26 বলে 43 রানের সৌজন্যেই স্কোরবোর্ডে 167 রান তুলতে পারল চেন্নাই। কিন্তু স্লো উইকেটে এই রানও তাড়া করতে পারল না কিংস 11 পাঞ্জাব। আয়ারাম গয়ারামের মতো পাঞ্জাবের বিখ্যাত ব্যাটাররা এলেন আর ফিরে গেলেন একে একে। জনি বেয়ারস্টো, রিলি বাসো, শাম কারণ, জিতেশ শর্মা, আশুতোষ শর্মারা পুরোপুরি ব্যর্থ হলেন আজ। শুধু প্রভসিমরন সিং 23 বলে 30, শশাঙ্ক সিং 20 বলে 27 রান করে এক ঝলক বিদ্যুতের মতো কিছুটা আশার আলো জাগিয়েছিলেন মাত্র। শেষ পর্যন্ত 139 রানেই থামতে হয় পাঞ্জাবকে। তবে প্রশ্ন উঠছে দুই দলের ব্যাটারদের মানসিকতা, টেম্পারমেন্ট ও টেকনিক নিয়ে। পিচে সামান্য বাউন্স থাকলেই অথবা পিচ স্লো হলেই তাদের সমস্ত অস্ত্র ভোঁতা হয়ে পড়ছে। এদিন দুর্দান্ত বল করলেন চেন্নাইয়ের তুষার দেশপান্ডে, সিমারজিৎ সিং এবং অবশ্যই রবীন্দ্র জাদেজা। প্রথমে ব্যাট হাতে 43 রান ও পরে বল হাতে 3 উইকেট তুলে নিয়ে এদিনের প্লেয়ার অব দ্য ম্যাচ হলেন রবীন্দ্র জাদেজা। আর এদিন ম্যাচ জিতে 11 ম্যাচে 12 পয়েন্ট ও 0.70 নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলে 3 নম্বরে উঠে এলো চেন্নাই সুপার কিংস।